করার জন্য, দুনিয়ার মানুষ দেখানোর জন্য নয়। আমার যুবক ভাইরা, ঈমান আনছি, সবাই দাবি করি যে আমরা ঈমানদার ঈমানদার ঈমানদার, কিন্তু আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। কারা রে? যাদেরকে আল্লাহ টার্গেট করে বলেন তাদের মতো ঈমান আনো। তারা কারা? যাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে তাদের মতো ঈমান আনো। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই, ঈমানদার দাবি করলে চলবে না। প্রত্যেকটা ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হবে। লিখে রাখেন, ঈমানদারের উপরে কি হবে? ঈমানি পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। বাইরে পরীক্ষা ছাড়া আল্লাহ কিন্তু আপনাকে ফেরদাউস দিবে না। আর দুনিয়াটা এমনিতেই হলো একটা পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় স্লোগান দিয়ে চললে হবে না। কারণ আল্লাহ পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। বান্দারে, আমি অনর্থক অকারণে বেহুদা অপ্রয়োজনে তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি অকারণে নিষ্প্রয়োজনে, আল্লাহ এটা জানায়া দিছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, আবাস শব্দটা দিয়া শক্ত করে বলেন, অনর্থক বানাই নাই, কখনো না, কখনো না। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। কেন বানাইলেন মালিক সেটাও বলে দিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানব, মানব দানব, মানব দানব দুই জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে স্পষ্ট বলে দিল, অনর্থক বানাই নাই। কেন বানাইলাম? ইবাদতের জন্য। ইবাদত কোথায় করব? দুনিয়া নামক জায়গায় করব। এই জায়গাটারে আল্লাহ বানাইছে হল, পরীক্ষার হল। অল্প সময়ের জন্য পাঠাইছে। দুনিয়া চিরস্থায়ী না। বলুন, দুনিয়া কি না? দুনিয়া চিরস্থায়ী নয় গো। দুনিয়া চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছে। আমার যুবক ভাইরা, অনর্থক পাঠায় নাই, অল্প সময়ের জন্য পাঠাইছে। এটা আমাদের মাথায় রাখতে ভাই। টনটন করে একটু কমান, টনটন করে। আমার যুবক ভাইরা, তাহলে এখান থেকে কি বুঝলাম? অনর্থক পাঠাইছে, অল্প সময়ের জন্য পাঠাইছে, পরীক্ষা দেওয়ার জন্য। কলেজ ভার্সিটি মাদ্রাসা যেখানে যান, পরীক্ষার সময় কিন্তু সারাদিন থাকে না, মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে যা দেওয়ার সব দিয়া দাও। 3 ঘন্টা পরে জোর কইরাও হলের ভিতরে থাকা যায় না, ক্ষমতা দিয়াও হলের ভিতরে থাকা যাবে না। আল্লাহ বলেন, তোমাকে আমি হলের ভিতরে পাঠাইলাম, দুনিয়া নামক হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য। 60 বছর 70 বছর যাওই দিলাম, পরীক্ষার সময় শেষ। এই জমিনে থাকতে পারবা না, আমি তোমার থাকতে দিব না। জোর করেও থাকতে পারবা না, ক্ষমতা দেখায়ও থাকতে পারবা না, গায়ের জোরেও থাকতে পারবা না। কারণ আমি তো পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। ইমানদারের ইমানই পরীক্ষা হবে। আল্লাহ বলেন, কোন বান্দারে আমি গরিব বানাইয়া পরীক্ষা নিব, গরিব বানাইয়া। যারে আল্লাহ গরিব বানাইবে বুঝে নিতে হবে গরিবটাই হলো আমার সাবজেক্ট। এটাই আল্লাহ আমার সাবজেক্ট দিছে। এই গরিবী হালতে পরীক্ষায় আমার উত্তীর্ণ হতে হবে। আল্লাহ কাউরে ধনী বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বানায়ও পরীক্ষা করতে পারে। বুঝে নিতে হবে ধন সম্পদ মালিক আমারে দিছে রে, এটাই তো আমার সাবজেক্ট, এখানে আমাকে পাস করতে হবে। কাউরে আল্লাহ রূপ বেমার দিয়া কিন্তু পরীক্ষা নিবে। দন দন তার রূপ বেমার একটা একটা লাইগাই থাকবে। কাউরে আল্লাহ পেরেশানি দিয়া পরীক্ষা নিবে। মূল কথা হলো, আল্লাহ পরীক্ষা নিবে গরিব বানাইয়া, ধনী বানাইয়া, অসুস্থতা দিয়া, এমনকি আল্লাহ পেরেশানি দিয়াও দিবে। মালিক পরীক্ষা নিবে। তাই গরিবী হালতেও আমাকে মালিকের উপর সন্তুষ্ট থাকতে হবে, ঠিক নেই? অধৈর্য হলে চলবে না, আল্লাহর উপরে রাগ করলে চলবে না। যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে অসহায় হইয়া এক
ডাকে মালিক কি শুধু আমারই দেখে? হয়নি? খালি আল্লাহ জীবন অভাবে তাকি আল্লাহ কি শুধু আমারে দেখছে? এরকমটা করলে মালিক বেজার হয়, কারণ তোমার সাবজেক্ট, তুমি পরীক্ষায় সাবজেক্টে পাস করতে হবে। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা মূসা পয়গম্বরের ব্যাপারে জানেন, উনি একটু রাগিলা ছিল, রাগ বেশি ছিল, কিন্তু ওনার নাম ছিল কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতো, মালিকের সঙ্গে উনি কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়াইয়া। আল্লাহ একটা জিগাইলে মূসা 5টা জিগাইতো, কারণ বেশি বেশি মালিকের সঙ্গে কথা বলতো। মূসা নবী একদিন তুর পাহাড়ে যায় রে, রাস্তার মধ্যে দেখে এক বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে। নাই মহিলার কিছুই নাই, বস্ত্র নাই, ঘর নাই, পেটে খাবার নাই, দুঃখিনী একটা মহিলা দাঁড়ায় আছে। ডাক দেয়া হয়, মূসা পয়গম্বর, সারাদিন ধরে দাঁড়ায় আছি, এই রাস্তা দিয়া তুমি তুর পাহাড়ে যাও মালিকের সঙ্গে কথা বলার জন্য, তাই তো আমি তোমার জন্য দাঁড়ায় আছি। ও মূসা, আল্লাহর সঙ্গে তো কথাই বলবা, দেখছো তাকায়া দেখো, এই যে আমার একটা জুফরি ঘর আছে, নাই এটার ভিতরে কিছুই নাই, আমার পেটেও খাবার নাই, ভালো একটা কাপড় নাই, আমি একবার খাইলে আরেকবার খাইতে পারি না, এত অভাব, এত অভাব, কেমনে চলবো, কিভাবে চলবো? আমারে মালিক এত গরিব কেন বানাইলো? কেন আমার এত গরিব বানাইলো? তুমি আল্লাহর সঙ্গে কথা বলবা, মালিকের কাছে বলবা, আমার মালিক যেন আমারে কিছু দেয়, আমি যেন একটু বড় লোক হইতে পারি, আমার একটু সচ্ছল যেন কইরা দেয়। মূসা নবী কয়, ঠিক আছে, আমি কথাটা আল্লাহর সামনে বলবো। এবার সামনের দিকে হাঁটতে লাগলো, রাস্তার মাঝখানে এক ব্যক্তি দাঁড় করাইয়া বলে, পয়গম্বর, জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন। ও মূসা পয়গম্বর, সারাদিন আপনার অপেক্ষায় ছিলাম, কখন রাস্তা নিয়ে যান। ও পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, আমার মালিক আমার এত ধনী বানাইছে, এত ধনী, এত ধনী, এত সম্পদ, আমার এত সম্পদের ওজন আমি বহন করতে পারি না, এত হিসাব রাখতে পারি না, এত সম্পদ মালিক দিল, আমি সম্পদের ভারে যেন মালিকরে ভুলে না যাই, তাই আমি আর সম্পদ চাই না। আল্লাহর কাছে বলবেন, মালিক যেন আমারে গরিব বানায়া দেয়, আমার সম্পদ যেন কমায়া দেয়, কথাটা আল্লাহর কাছে বলবেন। মূসা নবী বলেন, ঠিক আছে, আমি বলবো। এবার সামনের দিকে যায়, গিয়া দেখে একটা লোক দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, হাতও নাই, পাও নাই, শুয়ে আছে, শরীরটা যেন অর্ধেক। এই লোকটা দাঁড়ায় বলে, মূসা পয়গম্বর, আমি হাঁটতে পারি না, আমার হাতও নাই, পাও নাই, আমি শুয়ে আছি, একটু নিচের দিকে তাকা। মূসা নবী প্রথম মনে করছে কোন দিকে কথা কয়, তাকায়া দেখে পায়ের কাছে এই লোকটা পড়ে আছে। ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর, ভালো করে দেখেন আমি কতটা দুঃখী, আমার 2টা পা নাই গো, আমার 2টা হাত নাই, আমি যে